যদি সমান মানের দুইটা বলের মান f এবং তাদের লব্ধি f/3 হয় তাহলে বল দুইটার মধ্যবর্তী কোণ কত? তাহলে আমাদের কি বলছে, দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরই হলো f এন্ড f। এই দুজনকে আমরা যোগ করছি, মানে লব্ধি বের করছি, এবং সেই লব্ধির মান কত আসছে? সেই লব্ধির মান আসছে f/3। প্রশ্ন করছে এদের মধ্যবর্তী কোণ কত, যে লব্ধি আসলো f/3, সেটাই তোমার বের করতে হবে। কেমনে করবা ভাই? ডিরেক্ট লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই কাজ শেষ। আসো, ধরলাম তাদের মধ্যবর্তী কোণ আলফা। কি ধরলাম? এই যে দুইটা সমান মানের ভেক্টর f, তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে বলো তো লব্ধির মান কত হবে? r is equals to, প্রথমে ফর্মুলা লেখো, p স্কয়ার্ড প্লাস q স্কয়ার্ড প্লাস 2pq cos আলফা। ঠিক আছে? আচ্ছা, তোমার লব্ধির মান কত? লব্ধির মান হলো f/3, বসাই দাও f/3। তোমার কাছে যে দুইটা ভেক্টর আছে, মানে যেই দুজনকে তুমি যোগ করতেছো, তাদের মান কত? তাদের দুইজনের মানই f, মানে সমান সমান মান, তাই না? তাহলে p এর জায়গায়ও বসবে f, q এর জায়গায়ও বসবে f, 2 ইনটু f ইনটু f ইনটু cos আলফা। একদম সহজ। দুই পাশে স্কয়ার করে দাও, এই পাশে কি হবে? f স্কয়ার্ড বাই 9, ওই পাশ থেকে রুটটা চলে যাবে। এই পাশে যদি স্কয়ার করো কি হবে? f স্কয়ার্ড বাই 9, আর ওই পাশে স্কয়ার করলে রুটটা চলে যাবে। তাহলে এখানে আছে f স্কয়ার্ড প্লাস f স্কয়ার্ড, এখানে হবে 2f স্কয়ার্ড cos আলফা, তার মানে 2f স্কয়ার্ড প্লাস 2f স্কয়ার্ড cos আলফা। ঠিক আছে? দেখো তো f স্কয়ার্ড কাটাকাটি যায় না? ওই পাশের f স্কয়ার্ড এবং এই পাশের f স্কয়ার্ড যায় নাকি? অবশ্যই যায়। তাহলে কি লেখা যায়? এই পাশে থাকবে 1/9, যদি আমরা f স্কয়ার্ডটা বাদ দিয়ে দিই, মানে এখান থেকেও বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 1/9। এখানে কি থাকবে? 2 প্লাস 2 cos আলফা, দ্যাট মিন্স 2 cos আলফা ইজ ইকুয়ালস টু 1/9 মাইনাস 2। ঠিক আছে? সেখান থেকে কত আসতেছে? cos আলফা আসতেছে, ও মাই গড, এ কি বিদঘুটে মান আসতেছে। ঠিক আছে? এখানে আসতেছে কত? উপরে থাকতেছে -17, আর নিচে কি থাকতেছে? নিচে থাকতেছে 18। ঠিক আছে? -17/18, তাহলে আলফার মান কত আসবে? আলফার মান আসবে ভাইয়া, দাঁড়াও, -17/18 শিফট দিয়ে cos ইনভার্স 160.8 ডিগ্রি। কত? 160.8 ডিগ্রি। বুঝতে পেরেছো? একদম সহজ।